নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাড়িতে মাটন আনা হয়েছিল। মাটনটা দেখার পর ভাবলাম মাটনের কী রেসিপি বানানো যায়। মাটনের ঝোল কষা খেয়ে আর ভাল লাগছে না, তাই ভাবলাম বিয়েবাড়ির স্টাইলের মাটন কোরমার রেসিপিটা ট্রাই করি। আর এই মাটন কোরমাটা এতটাই ভালো হয়েছিল খেতে যে না খেয়ে দেখলে একদম বিশ্বাসই করবেন না, একেবারে বিয়েবাড়ির মতন খেতে হয়েছিল। আর এই বিয়েবাড়ির স্টাইলের মাটন কোরমা বানানোর জন্যে প্রথমেই আমি করেছিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটেছি। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে ভেজে নেব। ঠিক যেরকম আমরা বিরিয়ানির বেরেস্তা করি ঠিক সেই রকমভাবে এই বেরেস্তাটা করে নিতে হবে। আর এটা ভাজার সময় আপনারা চাইলে অল্প একটু চিনি উপর দিকে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো কালার আসে। আর অনেক সময় পেঁয়াজ ভাজতে ভাজতে দেখা যায় যে পেঁয়াজটা খুব বেশি লাল হয়ে গেছে, তাই একটু তেতো ভাব চলে এসছে। কিন্তু যদি হালকা একটু চিনি দেন তাহলে দেখবেন একদম তেতো হয়নি। তবে আজকে এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। দেখুন হালকা করে ভেজেছি, খুব বেশি এখানে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করিনি। একদম একটু লাইট ব্রাউন হয়েছে, তারপরে এটাকে আমি তুলে নিয়েছি। একটু ভাজার পরেই দেখবেন, যখন এটা তুলে রেখে দেবেন তখন দেখবেন আস্তে আস্তে কালারটা আর একটু ডার্কিশ হয়ে যায়। তার জন্যে একটু হালকা ভেজে আমি তুলে নিয়েছিলাম। এইভাবে আরও একটু পেঁয়াজ দিয়েছিলাম তেলের মধ্যে, দিয়ে এটাকে তুলে নিয়েছি। এভাবে আমি এখানে প্রায় 4টে মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে বেরেস্তা করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি শাহজিরে ছোটো চামচের 1 চামচ, দারচিনির টুকরো নিয়েছি একটা, 4টে ছোটো এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ গোলমরিচ, আর তার সাথে দিয়েছি অল্প একটু জয়িত্রী। এগুলোকে হালকা রোস্ট করে নিয়েছি। আর এটাকে আমি একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এই মশলাটাই হচ্ছে বিয়েবাড়ির সিক্রেট কোরমার মশলা। মাটন কোরমাতে এই মশলাটা না দিলে কোরমার টেস্ট একেবারেই ভালো আসবে না। তাই এই মশলাটা অবশ্যই বাড়িতে বানাবেন যদি এই রকম একটা সুন্দর স্বাদের মাটন কোরমা বাড়িতে বানাতে চান। এই দেখুন পাউডারটা একদম তৈরি হয়ে গেছে। আর এবার এখানে যে বেরেস্তাগুলো তৈরি করেছিলাম দেখুন এগুলো বেশ ভালো একদম ক্রাঞ্চি হয়েছে। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি এই মিক্সার জারের মধ্যে দিয়েই পেস্ট করে নেব। পেস্ট করার সময় এখানে কিন্তু কোনো জল ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ এই যে পেঁয়াজটা ভেজেছি এর মধ্যে হালকা হালকা তেল থাকে, তাতেই এটা ভালো করে পেস্ট হয়ে যাবে। দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি। এটা ঠিক এইরকম একটা পেস্ট হয়েছে। যেহেতু এখানে কোনো জল ব্যবহার করিনি তাই কয়েকটা পেঁয়াজের যে দানাটা আছে সেটা একটু রয়ে গেছে, তবে সেটাতে কোনো অসুবিধে নেই। এবারে একটা প্রেশার কুকারের মধ্যে আমি পেঁয়াজ ভাজার যে সর্ষের তেলটা ছিল সেটা দিয়েছি। তার সাথে দিয়েছি একটা বড় চামচের ঘি। ঘি কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন। তার সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। এবার এখানে আমি মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আজকে এখানে আমি 650 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা ভালো করে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তারপরে ভালো করে জল ঝরে যাওয়ার পর এখানে আমি অ্যাড করেছি। আর এই মাটনের মধ্যে কোনো রকম নুন বা কোনো মশলা এখন ব্যবহার করিনি। এটা একটু ভালো করে তেলে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতন একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন এটা একটু ভালো করে ভাজা ভাজা যখন হয়ে এসছে, ঠিক 1 থেকে 1.5 মিনিটের পর এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখানে আমি ছোটো চামচের 1.5 চামচের মতন চিনি দিয়েছি। চিনি দিয়ে হালকা একটু চিনিটা মেল্ট করে নিচ্ছি, যাতে কি খুব ভালোভাবে এই মাটন কোরমার কালারটা আসে। আর এখানে অল্প একটু চিনি দিয়েছি। এই রকমভাবে আপনারা বাড়িতে চিকেন বা মাটনের যে কোনো রেসিপি চাইলেই বানাতে পারেন। অল্প একটু চিনি দিয়ে মাটন বা চিকেনটা ভাজবেন, দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। এবার এখানে আমি ছোটো চামচের 2 চামচের মতন নুন দিচ্ছি। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। ছোটো চামচের 1.5 চামচ দিচ্ছি এখানে আমি জিরের গুঁড়ো। আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 3 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো এখানে একটু বেশি ব্যবহার হয়। আর ছোটো চামচের 1 চামচ দিয়েছি এখানে আমি লঙ্কার গুঁড়ো। আর ছোটো চামচের 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই গুঁড়ো মশলাগুলোর সাথে খুব ভালো করে মাটনটা ভেজে নিতে হবে।
প্রায় 2 থেকে 3 মিনিটের মতন এটা একটু ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তার জন্য দেখুন যখন ভালো করে মশলা মিক্স হয়ে যাবে মাংসের মধ্যে, তখন এটা একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটা আরও একটু প্রায় 1-1.5 মিনিট এটা এইভাবেই রেখে দিয়েছিলাম। আবার এটা ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আজকে এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়েছি বড় চামচের। 650 গ্রাম মাংস আছে, সেই আন্দাজে এখানে আমি মশলাটা ব্যবহার করেছি। আপনাদের মাংসের পরিমাণ যদি বেশি থাকে তাহলে মশলার পরিমাণ বেশি হবে, আর যদি কম থাকে তাহলে মশলার পরিমাণও কম হবে। এবারে দেখুন আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে এটা আমি নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। মিক্স করে এটাকে ভালো করে কষিয়ে ভাজতে হবে। তার জন্যে এটাকে আমি প্রায় বারবার এটা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কি খুব ভালোভাবে মশলাটা কষানো হয়। আপনারা মশলার কালারটা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা প্রায় আবার 1.5 থেকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 12টার মতন বাদাম আর 10টার মতন কাজু। দেওয়ার পর একটু জল দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা কিন্তু কোরমার মধ্যে অবশ্যই ট্রাই করবেন। এই পেস্টটা না দিলে কোরমার কিন্তু স্বাদ একেবারে বিয়েবাড়ির মতন আসবে না। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই প্রায় 150 গ্রাম। 150 গ্রাম টক দই এখানে আমি একদম ভালো করে এটা ফেটাইনি, এটা ফেটানোর কোনো প্রয়োজন নেই। এটা এরকমভাবে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা আবার ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। দই দেওয়ার পরেই দেখবেন অনেকটা কিন্তু জল ছেড়ে যাবে মাংসের থেকে। তাই এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যদি এটা একদম কষা কষা আপনারা বানাতে চান তাহলে কিন্তু খুব বেশি জল প্রয়োজন হবে না। আজকে আমি একটু গ্রেভি রেখেছি, তাই আমি পরে এখানে জল ব্যবহার করব। আর এবারে দেখুন দইটা দেওয়ার পর এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসের মধ্যে দইটা দেওয়ার পর 5 মিনিটের জন্য খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে দইয়ের সাথে। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম কোরমার, সেটা এখানে অ্যাড করব ছোটো চামচে 2 চামচ। যেহেতু কোরমার মশলা আগেই ভেজে নিয়েছিলাম, তাই ভাজার সময় কোরমার মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে মাংস, তখন এখানে মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু আর বাদামের, সেটা এখানে দিয়ে দিয়েছি। আর বাটির মধ্যে যেটুকু পেস্ট লেগে আছে তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেখুন জলটাও এখানে আমি পুরোটা দিয়ে দিয়েছি। এখানে আমি যতটা পেস্ট করেছিলাম, মানে কাজু বাদামে যতটা পেস্ট তৈরি হয়েছিল, পুরোটাই এখানে অ্যাড করেছি। এবার আমি এখানে আগের থেকে যে বেরেস্তার পেস্টটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। এই বেরেস্তার পেস্টটা দেওয়ার পর এই মাটন কোরমার যা স্বাদ হয় সেটা একেবারে অতুলনীয়। একবার অবশ্যই এইভাবে বাড়িতে মাটন কোরমা বানিয়ে দেখবেন, মনে হবে একদম বিয়ে বাড়ির মাটন কোরমা আপনারা বাড়িতেই খাচ্ছেন। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার এখানে বাকি যে মশলাটা ছিল, মানে কোরমার যে ভাজা মশলাটা ছিল, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। টোটাল এখানে আমি 3.5 চামচের মতন, ছোটো চামচে 3.5 চামচ কোরমার মশলা দিয়েছি। 650 গ্রাম মাংস, তার জন্য 3.5 চামচ ছোটো চামচের মশলা একদম পারফেক্ট আছে। এবারে দেখুন এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে, তাই বেশিক্ষণ আর এটা একদম কষাবার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ পরেই দেখুন, মানে একটু হালকা মিক্স করার পরেই দেখুন পুরো তেলটা একদম উপর দিকে উঠে আসছে। মানে খুব ভালোভাবে গ্রেভি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি একটু হালকা গরম জল ব্যবহার করছি। একদম হালকা একটু গরম করে রেখেছিলাম জলটা, তাই সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রায় 1 গ্লাসের মতন এখানে আমি গরম জল ব্যবহার করছি। দেখুন জলটা দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে আমি 2টো ছোটো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতন বাড়াতে বা কমাতে পারেন। তবে আমি এখানে একদমই কম দিয়েছি। আপনারা চাইলে এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার এটা ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পরে দেখুন এর মধ্যে থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। যেহেতু আমি এখানে দই দিয়েছি, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। তাই এখানে আমি 1 গ্লাসের মতন, মাঝারি সাইজের গ্লাসের 1 গ্লাস গরম জল অ্যাড করেছিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে যদি রাখেন তাহলে 6 থেকে 7টা সিটি, আর যদি একদম লো ফ্লেমে রাখেন তাহলে 2টো সিটি। আমি আজকে এখানে মিডিয়াম ফ্লেমে এই পুরো রান্নাটা করেছি। মিডিয়াম ফ্লেমে আমি এখানে 7টা সিটি দিয়ে
10 থেকে 12 মিনিটের জন্য এটা এইভাবে গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন কি সুন্দর একটা কালার এসছে এই কোরমার। এবার আমি এটা ভালো করে মিক্স করে দিচ্ছি। মাটন কোরমা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি, এর মধ্যে আমি আরও 1-2টো জিনিস অ্যাড করব। তার মধ্যে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জায়ফলের গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু কেওড়া জলও ব্যবহার করতে পারেন, একদম বিয়েবাড়ির যে গন্ধটা আসে সেই গন্ধটার জন্যে। তবে আমি আজকে এখানে শুধু জায়ফলের গুঁড়োটাই ব্যবহার করেছি। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিক্স করে দেব। এইবারে দেখুন এটা একটু মিক্স করে দিলেই কিন্তু একদম বিয়েবাড়ির স্বাদের মাটন কোরমা বাড়িতেই তৈরি। আর এই মাটন কোরমা একবার বাড়িতে বানিয়ে খেলে মনে হবে একদম বিয়েবাড়ির খাবার আপনারা বাড়িতেই খাচ্ছেন। আর কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে দেখুন, ভীষণই সুন্দর একটা কালার হয়েছে এই গ্রেভিটার। আর এই মাটন কোরমা আপনারা বাড়িতে রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও দিয়ে সার্ভ করতে পারেন। এর স্বাদ কিন্তু একেবারেই অতুলনীয়। একদম বিয়েবাড়ির স্টাইলের মাটন কোরমা বাড়িতেই এইভাবে খুব সহজে বানিয়ে ফেলুন। ধন্যবাদ।